বন্ধুরা, আমার টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। ইতিমধ্যে তোমাদের ক্লাস 10-এর জন্য বাংলা যে বিষয়টি তার সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইংরাজি যে বিষয়টি তার জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কিছু সাজেশন। তাহলে দেখো, তোমাদের যে সিন প্যাসেজটা থাকবে তার মধ্যে দুটো গল্প রয়েছে। প্রথমটা হচ্ছে ফাদার্স হেল্প, থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেই চ্যাপ্টারটা রয়েছে। সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তো সেখানে প্রথম যে সিন প্রোজ তার থেকে 10 মার্কস আসবে, ঠিক আছে, সিন প্যাসেজ থেকে। সেখানে তোমরা কি কি পাবে? প্রথমেই দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদেরকে দেবে। এমসিকিউ প্রশ্নগুলো কমপ্লিট করার পর তোমাদেরকে আসবে ভেরি শর্ট টাইপ কোশ্চেন, সেটারও মার্কস থাকবে 1, এমসিকিউরও মার্কস থাকবে 1, সেগুলো দেওয়া হবে। তারপর তোমাদের কিছু ব্রিফ কোশ্চেন আনসার দিতে হবে, যার মার্কস থাকবে 2, ঠিক আছে। এরপর সিন প্যাসেজ থেকে তোমাদের আরেকটা আছে বিষয়, সেটা বা চ্যাপ্টার, সেটা হচ্ছে ফেবল, যে তোমাদের কবিতা। সেখানে তোমরা কি পাবে? সেখানে পাবে এমসিকিউ, সেখানে পাবে ভেরি এসএকিউ টাইপ প্রশ্ন, কিন্তু সেখান থেকে সেরকম কোনো বড় মার্কসের প্রশ্ন আসবে না। হলো, এরপর তোমাদের আনসিন প্যাসেজ থাকবে, তারপর থাকবে গ্রামার এবং তারপর থাকবে রাইটিং স্কিল, ঠিক আছে। তো চলো আজকে আমরা শুরু করি যে তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সেগুলোর বিষয়ে। আজকের প্রথম প্রশ্ন দেখো, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the অপশন এ বেঞ্চ, বি টেবিল, সি বেড এবং ডি ডেস্ক। তোমরা জানো সে মায়ের ঘরে ছিল এবং মায়ের ঘরে কিসে সে শুয়েছিল সেটা তোমরা আনসার করো। সেকেন্ড প্রশ্ন, at 9 o'clock স্বামীনাথন কমপ্লেন্ট অ্যাবাউট এ ফিভার, বি ডিজিনেস, সি হেডেক এবং ডি ড্রাউজিনেস। থার্ড প্রশ্ন হচ্ছে, স্বামী নিউ হিজ ফাদার ওয়াজ রুড, সফট, ফার্ম না কাইন্ড, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু অপশন এ ক্রস দ্য রোড, অপশন বি সি নেচার, অপশন সি টু সি দ্য লেটার অ্যান্ড অপশন ডি মেক আপ হিজ মাইন্ড। আচ্ছা, এখানে লেটার বানানটা একটু ভুল দেওয়া আছে, ল্যাটার হয়ে গেছে, LETTER, হ্যাঁ লেটার। তো এই অপশানটা তোমরা সঠিকভাবে অ্যান্সার করবে। নেক্সট প্রশ্ন, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। স্যামুয়েল ছিল স্বামীনাথনের টিচার, সে কি পড়াতো সেটা প্রশ্ন। অপশান এ হিস্ট্রি, অপশন বি অ্যারিথমেটিক, অপশন সি সায়েন্স না অপশন ডি জিওগ্রাফি। এর পরের প্রশ্নগুলো আমি দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ আমাদের গান্ধীজির ওপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে। সেখান থেকে কি কি এমসিকিউ আসবে তোমরা এই 6 নম্বর থেকে দেখতে পাবে। ফার্স্ট প্রশ্ন, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু অপশন এ দ্য বিড়লা হাউস, অপশন বি দ্য অথার্স হাউস, অপশন সি আ প্রেয়ার মিটিং অ্যান্ড অপশন ডি আ ফ্যামিলি গ্যাদারিং। এরপরে 7 নম্বর প্রশ্নতে দেখছি, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ, অর্থাৎ এই গান্ধীজির সম্পর্কে যে লিখছে সেই অথার নয়নতারা সেহগাল, সে কিভাবে জানতে পেরেছেন গান্ধীজির মৃত্যু। অপশন এ আ লেটার, অপশন বি আ টেলিফোন, অপশন সি আ টেলিগ্রাম, অপশন ডি আ পাবলিক ব্রডকাস্ট। পরের প্রশ্ন, গান্ধীজিজ অ্যাশেজ ওয়ার টেকেন টু আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি না বেনারস। তারপরের প্রশ্ন, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়াতে দ্য ন্যারেটর ফেল্ট অপশন এ এনকারেজড, অপশন বি প্রোটেক্টেড, অপশন সি এমপাওয়ার্ড এবং অপশন ডি আনপ্রোটেক্টেড, ঠিক আছে। তাহলে এই মোটামুটি তোমাদের এমসিকিউ আছে। এরপরে আমরা দেখছি কিছু ট্রু ফলস অথবা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে তোমাদের এই পার্টটা আসতে পারে, সেটা তোমরা যেই সিন প্যাসেজ দেওয়া থাকবে তার থেকে অ্যান্সার করতে পারো। আমার মনে হয়েছে এই পার্টগুলো ইম্পর্টেন্ট বা এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসার সম্ভাবনা প্রবল, তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো, ফার্স্ট প্রশ্নটা, স্বামীজ মাদার ওয়াজ কোয়াইট জেনারাস। একটা প্রশ্ন আসতে পারে তার বাবার কীরকম নেচার, আরেকটা প্রশ্ন হতে পারে তার মায়ের কীরকম নেচার, তো দুটোই এরকম তোমরা পেয়ে যাচ্ছ। 2 নম্বর, স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ কনসায়েন্স। প্রশ্ন নম্বর 3,
দ্য নিউজ অফ বাপুস ডেথ মেড দ্য ন্যারেটর এক্সাইটেড। এরকমই একটা প্রশ্ন দেখো, তুমি একটু আগেই এমসিকিউতে দেখেছো যে ন্যারেটরের কীরকম ফিলিং হয়েছিল, তো সেরকমই প্রশ্নটা। প্রশ্ন নম্বর 4, দ্য ন্যারেটর ওয়াজ প্রাউড টু বিয়ার বাপুস ব্যানার। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কোনটা ট্রু কোনটা ফলস এবং তার সাথে সাপোর্টিং কিছু স্টেটমেন্ট বা ওয়ার্ডস তোমরা প্যাসেজ থেকে নিয়ে লিখবে, অথবা যদি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দেয় তাহলে সেটাকেও তোমরা ওই প্যাসেজ থেকে নিয়ে লিখতে পারবে। এরপর দেখো যে এসএকিউ টাইপের প্রশ্ন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ব্রিফলি। এই কোয়েশ্চেন মার্কগুলো তোমাদের 2 মার্কসের আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন আছে। বাপু এবং ফাদার্স হেল্প এই দুটো পার্ট থেকেই আমি এখানে প্রশ্নগুলো দিয়েছি। ফার্স্ট প্রশ্ন, হোয়েন অ্যান্ড হাউ ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স? কোন সময় স্বামী তার ট্যাকটিক চেঞ্জ করলো এবং কি করে চেঞ্জ করলো? হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েলের লুকটাও খুব ইম্পর্টেন্ট। ওয়াই ডিড স্বামীনাথনস কনসায়েন্স বদার হিম? আমাদের এই যে গল্পটা ফাদার্স হেল্প, তার ইউনিট 2 এবং ইউনিট 3 এই পুরো ভাগটাতেই এই স্বামীনাথনের কনসায়েন্সটাকে নিয়েই লেখা হয়েছে। সুতরাং তোমরা ইউনিট 2 এবং ইউনিট 3 যদি ভালো করে পড়ো তাহলে এটার অ্যান্সার করতে পারবে। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য পিপল রিয়্যাক্ট টু দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ? তারপরের প্রশ্ন, হোয়াই ডিড পিপল লুক লাইক লস্ট চিলড্রেন? এবং লাস্ট প্রশ্ন, হোয়াট ওয়াজ বাপুস ভিউ অ্যাবাউট ওয়াকিং? ঠিক আছে, এই 6 নম্বর প্রশ্নটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই প্রশ্নগুলো করো, আশা করছি কমন পাবে। এবার দেখি ফেবল থেকে কী কী এমসিকিউ টাইপ আসতে পারে। ফার্স্ট প্রশ্ন, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য র্যাবিট, র্যাট, ক্যাট অথবা স্কুইরেল। তো আমরা প্রত্যেকেই জানি কবিতাটার ফার্স্টেই এটা রয়েছে যে কাদের দুজনের মধ্যে কোয়ারেল হয়েছিল, ঝগড়া হয়েছিল, এবং তাই নিয়ে তাদের কথোপকথন নিয়েই পুরো কবিতাটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। হিয়ার ফর্মার রেফার্স টু, ফর্মার এখানে কে? দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, বোথ এ অ্যান্ড বি অথবা নাইদার এ নর বি। বোথ এ অ্যান্ড বি মানে দুজনেই, মাউন্টেন এবং স্কুইরেল দুজনেই। নাইদার এ নর বি মিন্স এও না বিও না, মানে মাউন্টেনও নয় স্কুইরেলও নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি, দ্য টার্ম লিটল প্রিগ ইউজড ফর দ্য মাউন্টেন, স্ফিয়ার, স্কুইরেল না স্প্রাই? আচ্ছা, এর পরের প্রশ্নটাই দেখো, দ্য ওয়ার্ড স্প্রাই সাজেস্টস। এই যে লিটল প্রিগকে বলা হয়েছে, লিটল প্রিগ কীরকম ছিল সেই জিনিসটাই এখানে নেক্সট কোয়েশ্চেনে বলছে। স্প্রাই সাজেস্ট, অর্থাৎ স্প্রাই সাজেস্ট কথাটার মানে হচ্ছে স্প্রাই মিনিং। হ্যাঁ, স্প্রাইয়ের মিনিংটা কি? লাইভলি, লার্জ, স্মল অ্যান্ড ইন্টেলিজেন্ট, যে কোনো একটা হবে। বেশ। 1 নম্বর, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? 2 নম্বরে কি বলেছে? হু পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি। 3 নম্বরে বলেছে হু ইজ রেফার টু অ্যাজ বান, অর্থাৎ লিটল প্রিগ এক ধরনের প্রশ্ন চলে এলো এমসিকিউতে, অথবা এসিকিউতে তোমাকে সাজেশন হিসেবে দিলাম যে বান কাকে বলে। দুটো প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে কোনো একটা পাবেই। আচ্ছা, নেক্সট বলেছে কি, হাউ অ্যাকর্ডিং টু বান, অর্থাৎ বানের মতে, ক্যান আ ইয়ার বি মেড আপ? ইয়ার কী করে তৈরি হচ্ছে? আর তার 5 নম্বর প্রশ্নটা কি বলছে? হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট? ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা করো। এরপর দেখো গ্রামার পোর্শনটা। গ্রামারে তোমাদের প্রথমে একটা আসতে পারে ডু অ্যাজ ডাইরেক্টেড বলে। হ্যাঁ, তো ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে তোমাদের কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপর ব্র্যাকেটে তোমাদের দেওয়া থাকবে যে কি করতে হবে ওই সেন্টেন্সটাকে নিয়ে। যেরকম এখানে তোমরা ফার্স্ট কোয়েশ্চেনটাতে দেখতে পাচ্ছ, লক দ্য ডোর। হ্যাঁ, এটা একটা সেন্টেন্স, পাশে ব্র্যাকেটে দেওয়া চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এবার তোমাকে লক দ্য ডোরের ভয়েস চেঞ্জ করতে হবে। সেকেন্ডে কি আছে? গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। এটা একটা সেন্টেন্স, মানে দুটো সেন্টেন্স আলাদা আলাদা। ইউজ দ্য নাউন ইন অ্যাপোজিশন, এটাকে জয়েন করতে হবে ইউজিং নাউন। হ্যাঁ, এটা করবে। আচ্ছা, নেক্সট বলছে ইট রেইনড হার্ড। আচ্ছা, এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে, রেন্ট দেওয়া আছে, RENT হবে না, RAINED। হ্যাঁ, রেইনড, ইট রেইনড হার্ড অর্থাৎ খুব জোরে বৃষ্টি হচ্ছে। দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তাগুলো কি হয়নি?
মানে জলে ভেসে যায়নি, অর্থাৎ বন্যা হয়নি। তো এটাকে কি করতে হবে, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড এগুলো তোমরা শিখেছো, তো সেখানে কম্পাউন্ড যে সেন্টেন্সে এটাকে চেঞ্জ করতে হবে। নেক্সট কি বলছে, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে তোমরা জানো হ্যাঁবাচক, তো সেখানে এই যে নট এখানে বলা আছে, সেই নটটাকে চেঞ্জ করে তোমাদেরকে এটা হ্যাঁবাচকে দিতে হবে। নেক্সট বলছে কি, আওয়ার রিসোর্সেস এক্সস্টেড, এখানে তোমাদের ভার্ব ইউজ করতে হবে, হয় ইজ, নয় ওয়াজ, নয় ওয়্যার। তোমাদের কি মনে হয় কি হতে পারে? তাহলে তোমরা সেই মতো করে এইভাবে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। নেক্সট তোমাদের যেটা বললাম ডু অ্যাজ ডাইরেক্টেডের মতো এইগুলো হলো। এরপর আরেকটা পার্ট থাকবে যেখানে তোমাদের দিয়ে দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো তোমাদের এরকমই একটা প্যারাগ্রাফ মতো দেবে যাতে যথার্থ মানে অ্যাপ্রোপ্রিয়েট যে আর্টিকেলস এবং প্রিপোজিশন সেগুলোকে বসাতে হবে। এরপর দেখো রাইটিং স্কিল কি আছে। রাইটিং স্কিলে তোমাদের লেটার একটা তোমরা প্র্যাকটিস করে রেখো। রাইট আ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, টু ইয়োর কাজিন হু স্টেজ অ্যাব্রড, অর্থাৎ সে বাইরে বাস করে, ভারতের বাইরে প্রবাসী সে তাকে কি করতে হবে, একটা লেটার লিখতে হবে। কি বিষয়ে, ডেসক্রাইবিং আ ফ্যামিলি গেট টুগেদার রিসেন্টলি হেল্ড ইন ইয়োর হাউস, তোমার বাড়িতে একটা গেট টুগেদার হয়েছে সেই বিষয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এবার এখানে পয়েন্টস দেওয়া আছে। দ্য অকেশন, কোন বিষয়ে গেট টুগেদারটা রাখা হয়েছে, কোন অকেশনের জন্য, কবে হয়েছে, ডেট, পার্টিসিপেটিং মেম্বার্স কে কে এসেছে ফ্যামিলির, এন্টারটেনমেন্ট তোমরা কি কি করেছো সেখানে, অ্যান্ড ইউর ফিলিং, এবং পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমার ফিলিং, এই বিষয়ে একটা লেটার লিখতে হবে। সেকেন্ডে কি বলেছে, ফ্লো চার্ট। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস on the preparation of a mixture useful for rehydration in the body। তো এটাকেই, এই যে পয়েন্টসগুলো সেটাকেই তোমরা সেন্টেন্সে কনভার্ট করে নিয়ে সেই সেন্টেন্স ওয়াইজ ফ্লোচার্টটাকে বানাচ্ছো। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং দেখা হবে পরের ভিডিওতে।